নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব খুব ভালো রয়েছেন, আমিও রয়েছি। আজকে কিন্তু একটা সাদামাটা গ্রাম বাংলার বেশ জনপ্রিয়, মানে বাঙালির হেসেলে অসাধারণ একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বসন্তকাল প্রায় শেষের দিকে, আমে কিন্তু গুটি হয়ে গেছে। সকলের বাড়িতে আম গাছ ছড়িয়ে ছিটিয়ে থাকে আনাচে কানাচে উঠোনে। তো দু চারটে দেখবেন এই সময় আম পড়লে পরে গুটি আম, সেটাকে নিয়ে এসে ঠাকুমা দিদিমারা আম ডাল তৈরি করতো। আর এই গরমে বিশেষ করে ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শারীরিক অনেক রকম অসুবিধা হয়, জ্বর জাঁড়ি সর্দি কাশি, সেই মুখে কিন্তু এই আম ডাল অমৃতর মতন কাজ করে। অনেকেই খেয়েছেন, কিন্তু বিভিন্ন পরিবারে বিভিন্ন হাতে বিভিন্ন রকমভাবে তৈরি হয়। আমাদের বাড়িতে এই পদ্ধতিতে তৈরি হতো। বাই দ্য ওয়ে, এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা আমার কাছে অন্যতম সেরা রেসিপি। দেখুন, 1 কাপের মতন আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল। তো এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। বর্তমানে বন্ধুরা গ্যাসের কিন্তু প্রচণ্ড ক্রাইসিস চলছে। তো আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। কাঠের জালে যদি মুসুরির ডাল সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো তখন কিন্তু গ্যাসের ক্রাইসিস ছিল না। আমি যেই মুহূর্তে এই রেসিপিটা তৈরি করেছি, তাই আমি এমনিভাবেই সেদ্ধ করেছিলাম। আপনারা এখন কিন্তু বিশেষ করে প্রেসার কুকার ব্যবহার করবেন, তাহলে গ্যাসটা অনেকটাই সঞ্চয় হবে। দেখুন, ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু ডালের যে ফেনাগুলো সেটা আমি তুলে নিচ্ছি। একদম ট্র্যাডিশনালি আমার ঠাকুমার রেসিপির বুক থেকে নেওয়া একটা আমার কাছে সেরা রেসিপি। প্লিজ আপনারা দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। আর এই ডালটা যদি করেন, অতি অবশ্যই হাঁড়িতে কিন্তু 2 মুঠ চাল বেশি নিয়ে নেবেন, তাহলে কিন্তু অমৃতর মতন কাজ করবে। দেখবেন ওয়েদার চেঞ্জের সময় বিশেষ করে বসন্তকালে খেতে ইচ্ছা করে না, মুখে কোনো টেস্টই থাকে না, কিন্তু আম ডাল দিলে পরে একটা মুখরোচক ব্যাপার হয়ে যায়। তো ডালে আমি লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, আগেই কিন্তু হলুদটা দিয়েছিলাম। লবণটা কিন্তু যখন প্রপারলি ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন দেবেন, আর হলুদটা দিয়ে আগে বয়েল করে নেবেন। দেখুন এরকম থাকবে। কুকারের থেকে দেখবেন নর্মালভাবে সেদ্ধ করবেন, সেই ডালটার কিন্তু আলাদাই টেস্ট হয়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি টক টক, অপূর্ব লাগে গাইস খেতে। আমার তো ভীষণ ভালো লাগে আম ডাল। আম ডাল হলে আমার আর কোনো কিছুর দরকারই পড়ে না, মাছ মাংস। আমটা দেখুন ফ্রিজে ছিল বলে একটু পাকো পাকো ভাব হয়ে গেছে, কিন্তু আমটা নো ডাউট কাঁচা আমই ছিল, বাজার থেকে আনিয়ে নিয়েছি। আমরা অনেক দিন আগের থেকেই আম খাই। তো আম আমি দেখেছি ওই ঠান্ডার সময় খেয়ে ভালো লাগে না খুব একটা বেশি, কিন্তু এই টাইমে অমৃতর মতন লাগে। তো গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি তাতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি, আমি 3 টেবিল চামচের মতো নিয়েছি, এবং সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর 2টো পাকা লঙ্কা। এবারে সর্ষের যখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু এই যে দেখুন এরকম কেটে নিয়েছি। আমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টকটকে ছিল, জানি না কাঁচা মিঠা আম ছিল কি না। তো আমটা দেওয়ার পর তেলের উপরে, আর দেখবেন একটা আচারি ফ্লেভার হয়ে যায়, এইভাবে দেবেন তাহলে কিন্তু একটু ভালো লাগবে। আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডালে যেহেতু লবণ দিয়েছি, আমি কিন্তু ওই ছিটে ফোটা লবণটা দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। জাস্ট এটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভালো লাগবে খেতে আমটা। তাহলে এইভাবে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করবেন, একটা আচারি ফ্লেভার হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমের মধ্যে। দেখুন এইভাবে একটু লালচে লালচে যখন ভাবটা হয়ে যাবে, তখন কিন্তু মানে আম মানে ডালটা দেওয়ার জন্য একদম পারফেক্ট। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে দিয়ে দেবেন। ব্যাস, দিয়ে একেবারে গ্যাসের ফ্লেমটা হাই করবেন। টকবক করে জাল হবে। ডালটা যত ফুটবে তত কিন্তু তার ঘ্রাণ এবং টেস্ট বাড়বে। দেখছেন, খুবই সহজ সরল একটা রেসিপি, যেটা আমাদের বিশেষ করে গ্রাম বাংলার বাঙালির হেসেলে একটা অতুলনীয়, লোভনীয় কি বলবো রেসিপি, যেটা ব্যাখ্যা করেও পাওয়া যাবে না। তৈরি করবেন, খেয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে এটা কত টেস্টি। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। সামান্য একটু চিনি দিয়েছি, অপশনাল, আপনারা চাইলে পরে দিতেও পারেন, না দিতে পারেন। এবারে কিন্তু ডাল হয়ে গেছে একদম। বেশ 2-4 মিনিট 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা আমি নামিয়ে নিলাম। যে যেরকম আমি একটু পাতলা পাতলা ডাল খেতে পছন্দ করি, আপনারা চাইলে একটু থকথকে ভাবও রাখতে পারবেন। বেশ, ভাত দিয়ে খাবেন, একেবারে জাস্ট অমৃত, আর কিছুর দরকার হবে না। একটু ভাজা নিয়ে নেবেন, পটল ভাজা আর আম ডাল,
অপূর্ব, চেটেপুটে খেয়ে উঠবেন, কথা দিলাম। একেবারে বাড়ির ছোট থেকে বড় সকলেরই। বাই দ্য ওয়ে, রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে পরে এনকারেজিং ব্যাপারটা হবে। আর দ্বিতীয়ত বলুন তো কি, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।